প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইউরোপ ব্লগ এবং আপনাদের সাথে আছি আমি বিকে রোমানিয়া থেকে। দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে বাংলাদেশ থেকে ইউরোপে আসা যায়। বাংলাদেশ থেকে ইউরোপে আসার জন্য কিছু মাধ্যম রয়েছে, তার মধ্যে অন্যতম মাধ্যমগুলোই আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। দর্শক, বাংলাদেশ থেকে ইউরোপে আসার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা। এছাড়াও রয়েছে, আপনি যদি স্টুডেন্ট হন সেই ক্ষেত্রে আপনি চাইলে স্টুডেন্ট ভিসায় আসতে পারেন। তাছাড়া আপনি যদি বিজনেসম্যান হন সেক্ষেত্রে আপনি বিজনেস ভিসায় অথবা ট্যুরিস্ট ভিসায় ইউরোপে আসতে পারেন। তো ইউরোপে আসতে হলে আপনাকে যে সহজ মাধ্যম সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা। আপনার যদি ইউরোপের কোনো একটি দেশে ভালো কোনো পরিচিত আত্মীয় বা যে কোনোভাবে আপনি যদি ইউরোপ থেকে একটা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। কারণ ইউরোপে তো সচরাচর আসা যায় না। আপনারা অনেকেই জানেন ইউরোপে আসতে গেলে অনেক ঝামেলা। আপনার ভিসার রেশিও খুব একটা ভালো না। আর ট্যুরিস্ট ভিসা কথা তো বাদই দিলাম, ট্যুরিস্ট ভিসা তো সবার ক্ষেত্রে না। আপনি যদি হাই প্রোফাইল লোক হন, যেমন এমপি মন্ত্রী, অথবা আপনি অনেক টাকার মালিক থাকেন, সেক্ষেত্রে আপনি যদি পার্শ্ববর্তী কোনো দেশ আপনার ভ্রমণ করা থাকে, 3-4টা দেশ, ছোট ছোট 3-4টা দেশ, যেমন আপনি হতে পারে সেটা ইন্ডিয়া, নেপাল, আপনার শ্রীলঙ্কা, দুবাই, এই ধরনের আপনার পাসপোর্টে যদি এই ধরনের দেশের ভিসা থাকে, সেক্ষেত্রে আপনার ট্যুরিস্ট ভিসা হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। আর স্টুডেন্ট ভিসা আপনি যদি যে কোনো ইউরোপের যে কোনো একটি দেশের, বিশেষ করে আপনার জার্মানিতে উচ্চশিক্ষার জন্য যাওয়া যায়, আপনার পর্তুগালে যাওয়া যায়। বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট রোমানিয়াতেও আসে, আমি দেখছি এখানে অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশ থেকে তারা আসছে। তো আপনার যেইখানেই যান, আপনার স্টুডেন্ট বিষয়ে যাইতে হলে আপনাকে অবশ্যই ওই দেশের যে ইউনিভার্সিটিতে যাবেন ওই ইউনিভার্সিটি থেকে আগে আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে, তারপরে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসা আসতে চান, সেক্ষেত্রে ওয়ার্ক পারমিট ভিসা আপনার সব ইউরোপের সব দেশ দেয় না। কিছু বর্তমানে ইতালিতে কিছু ভিসা হইতেছে ওয়ার্ক পারমিটের। আর ইউরোপের ছোট ছোট যে দেশগুলো আছে, যেমন ধরেন রোমানিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো, বুলগেরিয়া, এইসব দেশের ভিসা তুলনামূলকভাবে একটু বেশি হয় ইউরোপের অন্যান্য উন্নত দেশের তুলনায়। তো আপনারা যদি ইউরোপে আসতে চান, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা ছোট দেশকে প্রথমে টার্গেট করা। যেমন সেটা হইতে পারে আপনার রোমানিয়া বা সার্বিয়া বা মন্টিনিগ্রো বা কসোভো। কারণ আপনি ইউরোপের যে কোনো একটা দেশে যদি আসতে পারেন, আপনার পুরো ইউরোপটাই আপনার জন্য উন্মুক্ত। আপনি চাইলে অন্যান্য দেশে ইজিলি চলে যেতে পারেন খুব সহজেই। আমি যখন রোমানিয়ার জন্য ফাইল জমা করেছিলাম, তখন রোমানিয়া সেনজেন ছিল না, এমনকি আপনার ইন্ডিয়াতে যাইও ইন্টারভিউ দিতে হইতো না। তখন আমি ইউরোপের বড় কোনো দেশে যাওয়ার উদ্দেশ্য না করে আমি চিন্তা করলাম, প্রথমে যদি আমি রোমানিয়াতে যাইতে পারি, ইনশাল্লাহ আমি ওইখান থেকে অন্য কোনো একটা দেশে যাইতে পারবো পরবর্তীতে। তো এই উদ্দেশ্য নিয়ে ফাইল জমা করছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি আসার আগেই রোমানিয়া সেনজেন হয়ে গেছে। তো এখন রোমানিয়াতে বৈধভাবে যদি কেউ থাকে, যদি তার টিআরসি থাকে, সে চাইলে ইউরোপের অন্য দেশে চলে যেতে পারবে। তো আপনারা যদি ইউরোপে আসতে চান, অবশ্যই ইউরোপের বড় কোনো দেশ টার্গেট না করে আপনারা চেষ্টা করবেন ইউরোপের ছোট কোনো দেশ টার্গেট করার জন্য। তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা খুব একটু বেশি থাকবে। আর স্টুডেন্ট ভিসায় আসলে আপনারা অবশ্যই আপনারাও সেক্ষেত্রে রোমানিয়াকে চয়েস করতে পারেন, কারণ রোমানিয়াতে স্টুডেন্ট ভিসা অন্যান্য দেশের তুলনায় একটু বেশি হয়, যেটা আমার ব্যক্তিগত মতামত। এছাড়া বিজনেস ভিসা তো যারা কাজ করার উদ্দেশ্যে আসবে বা পড়াশোনার উদ্দেশ্যে আসবে,
এদের জন্য বিজনেস ভিসা বা ট্যুরিস্ট ভিসা না, এরা এগুলোর জন্য চেষ্টা না করাই ভালো। তো যারা কাজ করার উদ্দেশ্যে আসবেন বা আপনার বাজেট হইতেছে যে 10 থেকে 12 লক্ষ টাকা, বা আপনি খুব বেশি টাকা খরচ করতে পারবেন না, তো আপনার পক্ষে তো সম্ভব না যে পার্শ্ববর্তী কয়েকটা দেশ আপনার জন্য ভিজিট করা, কারণ আপনার সেই টাকাগুলো তো ওইখানেই তাহলে শেষ হয়ে যাবে। তো অবশ্যই ইউরোপে আসতে হলে প্রচুর ধৈর্য দরকার। আমার এই ইউরোপ জার্নি আপনারা বলতে পারেন 1.5 থেকে 2 বছরের মতো। আমি প্রায় 1.5 থেকে 2 বছর অপেক্ষা করে তারপরে ইনশাল্লাহ আল্লাহ সফল করছে, এখন ইউরোপে আসি। তো আমার যে জার্নি, আমার যে গল্প, এটা যদি আপনাদের বলতে যাই, দেখা গেছে এমন অনেক লোক আছে আমার এই গল্প শোনার ধৈর্যও তাদের থাকবে না। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি কিভাবে রোমানিয়াতে আসছি এবং এভরিথিং, কিভাবে কোন এজেন্সির মাধ্যমে আসছি, কত টাকা খরচ হয়েছে, এগুলো নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ।